নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআন অনুযায়ী আল্লাহ তাআলার একদিন মানুষের জন্য 1000 বছর। বন্ধুগণ, সমস্ত নবীগণ আল্লাহ তাআলার 7 দিনের সময় পেয়েছিল। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে 15 পর্যন্ত মোট 14 দিন। উক্ত 14 দিন আল্লাহ তাআলার। বন্ধুগণ, তাই যদি হয় তবে 7 দিনের চাঁদের সপ্তখণ্ড পর্যন্ত নবীগণের দরজা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের সপ্তখণ্ডে এসে সমস্ত নবীগণের সর্দার হয়েছেন এবং জান্নাতের সাফাই দিবেন। বন্ধুগণ, আমরা বলতে পারি খণ্ডচন্দ্রে জান্নাতের সাফাই। বন্ধুগণ, আপনারা দেখিতেছেন উদয় থেকে 15 পর্যন্ত একটি পতাকা। চাঁদের 15 হইতে নবীগণের সীমার পর আরো 7 দিন বাকি, কিন্তু প্রকৃতির পক্ষ থেকে পূর্ণরূপের আগমন ঘটেছে। বন্ধুগণ, পূর্ণরূপের ইমাম যিনি, তার কার্যক্রম তাওহীদের সাফাই সাক্ষ্য। তাই তিনি ওয়াসাতাল্লিতা কোন সোহাদা আলান নাস, মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্য দাতা। বন্ধুগণ, সমস্ত নবীগণ খণ্ডচাঁদের ইমাম ছিলেন। যেহেতু আল্লাহর 7 দিন সমস্ত নবীগণের সময়সীমা ছিল। বন্ধুগণ, খণ্ডচাঁদের অন্ধকার দূর হয় না। তাই হযরত মুসা আলাইহিস সালামের 71 দলের মাঝে 70 দল, হযরত ঈসা আলাইহিস সালামের 72 দলের মাঝে 71 দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 73 দলের মাঝে 72 দল জাহান্নামী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। বন্ধুগণ, চাঁদের পূর্ণরূপ যখন হয় তখন অন্ধকার থাকে না। তাই পূর্ণরূপের ইমামের অন্ধকার নেই, তাওহীদের অন্ধকার নেই। বন্ধুগণ, চাঁদের পূর্ণরূপের ইমাম সর্বকালের তাওহীদের সাফাইকারী। বন্ধুগণ, খণ্ডচাঁদের ইমামগণ নবী বা রাসূলগণ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই চাঁদের পূর্ণরূপের ইমাম সোহাদা আলান নাস, তিনিও আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, খণ্ডচাঁদ পূর্ণচাঁদ থেকে আলাদা নয়, একই চাঁদ, শুধু খণ্ডের পার্থক্য, অন্ধকার আর আলোর পার্থক্য, কিন্তু পূর্ণচাঁদের অন্ধকার নেই। বন্ধুগণ, পূর্ণচাঁদের অন্ধকার নেই। বন্ধুগণ, সাহাবা কেরামগণ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পীর ওলি গাউস কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। নবীগণ ছিলেন আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ইমাম সোহাদা আলান নাস, তিনি আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু পূর্ণরূপের ইমাম। বন্ধুগণ, পতাকাটিতে দেখতেছেন একই চাঁদের উদয় পূর্ণরূপ। উদয় হলো শুরু আওয়াল, আর পূর্ণরূপ সোহাদা আলান নাস। আওয়াল উদয় থেকে সপ্তখণ্ড চাঁদেই নবীদের দরজা বন্ধ, যেহেতু সমস্ত নবীগণ 7 দিন ছিল সময়। বন্ধুগণ, চাঁদের সপ্তখণ্ডে সমস্ত নবীগণের সর্দার হয়েছেন। চাঁদের পূর্ণরূপ এসে চাঁদের পূর্ণখণ্ডে মানব জাতির সর্দার হয়েছেন। বন্ধুগণ, মানব জাতির সর্দার এই জন্যই হয়েছে, পূর্ণচাঁদ যেমন উদয় ক্ষয় শুরু শেষ ধরেছে, তেমনি পূর্ণচাঁদের ইমাম মানব জাতির শুরু শেষ ইমাম হয়েছে। তাই পূর্ণরূপের ইমাম সর্বকালের মানব
জাতির তাওহীদের, একত্ববাদের, একেশ্বরবাদের সাফাইকারী হয়েছে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার অবাধ্যকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ প্রতিষ্ঠা আছে, একত্ববাদ প্রতিষ্ঠা আছে। বিধায় পবিত্র কোরআনে আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। যারা অপছন্দ করবে তারাই কাফির। সূরা তাওবা 32 নং বাণী, সূরা সফ 8 নং বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ তাআলা তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। তখন ইতিপূর্বের সকল প্রকার তরিকতের, বেলায়তের, খেলাফতি, সিলসিলার দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, আল্লাহ তাআলা তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। তাহলে ইতিপূর্বের সকল প্রকার অন্ধকারে তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদের দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন পূর্ণরূপে তাওহীদ প্রকাশ করা হবে। তাই ইতিপূর্বের অন্ধকারে তাওহীদবাদ আর একত্ববাদ, একেশ্বরবাদ থাকলো না। বন্ধুগণ, আল্লাহর বাণীর উল্লেখ যারা মানবে না তারা আল্লাহকে অস্বীকার করলো। পবিত্র কোরআনের বাণী যারা মেনে নিবে না তারা আল্লাহকে অস্বীকার করলো। বন্ধুগণ, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। ইতিপূর্বের অন্ধকারে তাওহীদবাদ পালনকারীরা যদি পূর্ণরূপের তাওহীদ প্রকাশের সমর্থন জ্ঞাপন না করেন, কাল শেষ বিচারের দিবসে ওয়াইসাতাল্লিতা কোন শুহাদা আলান নাসের তাওহীদের সবাই সাক্ষ্য পাবে না। বন্ধুগণ, তাওহীদের সবাই সাক্ষ্য না পেলে দুনিয়ার কোনো ব্যক্তি ওয়াইয়াকুনা রাসূলু আলাইকুম জান্নাতের শাহিদা কখনোই পাবে না। কেননা তাওহীদের সাফাই সাক্ষ্য অগ্রে, শেষে হবে, তারপরে হবে জান্নাতের সাফাই। বন্ধুগণ, জান্নাতের সাফাই মতান্তরে সমস্ত নবীগণ, কিন্তু সর্বকালের মানুষ জাতির তাওহীদ, একত্ববাদ, একেশ্বরবাদের সাফাই সাক্ষ্য একজন। অথচ পবিত্র কোরআনের বাণীটি বহু বচনের বাণী হয়েছে। বন্ধুগণ, পবিত্র কোরআনের বাণীটি সূরা বাকারার 143 নং বাণীটি বহু বচনের বাণী হয়েছে। জিন এবং ইনসানের সাহায্যকারী বিধায় একজন মানুষের সাথে জিন বর্তমান থাকা সাহায্যকারী হিসাবে বর্তমান অবস্থান করছে বিধায় জিন ইনসান যোগে বাণীটি বহুবচন হয়েছে। মূলত একজন ওই তাওহীদের, একত্ববাদ, একেশ্বরবাদের সাফাইকারীতে থাকিবে। বন্ধুগণ, শুহাদা আলান নাস তিনি আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনি পূর্ণরূপের ইমাম। খণ্ডচাঁদের ইমামগণ আলাইহি ওয়াসাল্লাম হলে পূর্ণচাঁদের ইমামও আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন আল্লাহ অবাধ্যকারী কমকে হেদায়েত দেন না। তাই সৃষ্টি অনুসারী মনকারী যা মাটির সৃষ্ট নয় এমন অংশে প্রত্যেকের মনের অংশের তাওহীদবাদীদের হেদায়েত নেই। তাই অবাধ্যকারী কমের ইমাম নেই। শুহাদা আলান নাস তিনি বিশ্ব মানব জাতির ইমাম। বন্ধুগণ, শুহাদা আলান নাস তিনি আত্মপ্রকাশ করলে মুনকিরাতের সত্যসূত তাওহীদবাদীরা দুনিয়া কায়েমের স্বার্থে হত্যা করবে কিনা? বন্ধুগণ, মুনকিরাতের সত্যসূত তাওহীদবাদীদের মর্যাদা ক্ষুণ্ণ হইলেই পবিত্র কোরআনের বাণী উপেক্ষা করে হত্যার পথ বেছে নিবে। স্বয়ং আল্লাহর জাহান্নাম তাদের সম্মুখে হাজির করলেও মুনকিরাতের সত্যসূত তাওহীদবাদীরা জাহান্নামের ভয় না করেই তাদের স্বার্থের আঘাতের জন্য হত্যা করে বসবে। এই দেখছো লাঠি। বন্ধুগণ, বাকি দিনগুলোতে বিপদের সম্মুখে আছি। বন্ধুগণ, মুনকিরাতের কিতাবদারী বিশ্ব মুসলিম জাতি আর কিছু করুক না করুক হত্যা করার অভ্যাস আছে। বন্ধুগণ, যারা নিজেদের পছন্দ অপছন্দের ইসলাম কায়েম করে আল্লাহর পছন্দ হবে কিনা, কবুলিয়ত হবে কিনা তা জানা বোঝার বিষয় নয়, তারাই হত্যার পথ বেছে নিতে পারে। তাদের মোকাবেলায় জাহান্নাম কিছুই না, দুনিয়ার কর্তৃত্বটি মুখ্য বিষয়। বন্ধুগণ,
ফাকাসাত কলবুম হলে ওয়ালাকিন তামাল কলবুল্লাতি ফিস সুদূর হলে ছোট বড় 104খানা কিতাবের জ্ঞান অর্জন করলেও জাহান্নামী। পবিত্র কোরআন তা প্রমাণ করে। এরপরেও সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, আওয়াইলা মারাতিনের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে মুনকিরাতের কিতাবদারি, অনুমানকারী, স্মরণকারী, খেয়ালের, জিন আজাদিলের, তাওহীদবাদীর দাসত্ব করে বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, জ্ঞান অর্জন করেছে সত্য, এই জাতি জ্ঞান অর্জন করেছে সত্য, কিন্তু সত্যচ্যুত হয়েই অর্জিত জ্ঞানের পৃষ্ঠপোষক হয়েছেন বিশ্ব মুসলিম জাতি। বন্ধুগণ, পূর্ণরূপে ইমাম আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের তাওহীদের সাফাইকারী, তিনি এত বড় ভুল সমর্থন করিতে পারে না। কেননা যে ভুলের শুরু আছে শেষ নাই। ভুলটি এতই বড় ভুল যা ভাষায় কাগজে কলমে লেখা যায় না। ভুলটি হয় মানবের নিজ অংশের ভুল, যে ভুলের জন্য জাহান্নাম। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতিটি জিন অনুগামী হেদায়েতের অবস্থানে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অবস্থানে। বন্ধুগণ, চতুর্দিক থেকে দুনিয়ার গন্তব্যের দিকে যেতে পারবেন, কিন্তু জান্নাতে যেতে হলে আল্লাহর নির্দেশিত পথেই একদিক থেকেই যেতে হবে। সেই দিকটি হল মানবের নিজ অংশের দিক, সত্তার দিক, কুদরতের দিক, পরমের দিক, প্রকৃতির দিক, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের দিক। বন্ধুগণ, জিন অনুগামী, মনকারী, সৃষ্টি অনুসারী আর মুক্তিয়াকারী, সাহায্যকারী, চালিকা শক্তির যুক্ত অংশের মুনকিরাতের দিক দিয়ে জান্নাতের রাস্তা নেই। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই জাহান্নামবাসী হইতে হইবে। বন্ধুগণ, জিন অনুগামীর দিকটি গায়রুল্লাহের দিক, তাই জীবচর্চার অংশ, যাহা দুনিয়া পর্যন্তই, আখিরাতের জিন্দেগি নসিব হবে না, আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না। ইন্নি জায়গাতুল মৌতেই মানব জন্ম খতম, ইল্লা আন্তাকাত্তা আকলবুম হইয়া যাইবে, অর্থাৎ হৃৎপিণ্ড কুদরতি অংশ ধ্বংস হইবে। মানব জন্মই ব্যর্থ হইল, আখিরি জিন্দেগি নসিব হল না। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।